আজ থেকে ঠিক ৮০ বছর আগে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ইম্ফলের মৈনাং সেক্টরে। অর্থাৎ ৮০ বছর পূর্বে ১৯৪৪ সালের ১৪ই এপ্রিল ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল মণিপুরের মৈনাং সেক্টরে। সেখানে ব্রিটিশদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করার পরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন শওকত মালিক নামে একজন বিপ্লবী, যিনি কিনা ভারতের জাতীয় পতাকা প্রথম ব্রিটিশদের সঙ্গে সরাসরি যুদ্ধ করে উত্তোলন করেছিল সেরা ছাউনিতে। কিন্তু এই জাতীয় পতাকা উত্তোলনের ইতিহাস জানতে হলে আমাদের জানতে হবে ১৯৪১ সালে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেশ থেকে আত্মগোপন করে রাশিয়া হয়ে জার্মানে গেছিল, তখনই তিনি মনের মধ্যে এই সুপ্ত ইচ্ছা পোষণ করেছিল যে ব্রিটিশদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া কখনোই স্বাধীনতা সম্ভব নয়। ১৯৪৩ সালে তিনি যখন টোকিও শহরে এসে রেডিও মারফত যুদ্ধ ঘোষণার কথা বা ভারত সরকারের স্বাধীন সরকারের ঘোষণা দিয়েছিল বা আজাদুদ্দিন সরকারের ঘোষণা করা হয়েছিল, তখনই শওকত মালিকের মনে এ বাসনা হয়েছিল যে আমি প্রথম ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের জাতীয় পতাকা ব্রিটিশ মিলিটারিদের সামনেই উত্তোলন করব। আমরা সেই শওকত মালিকের বংশধর, আমরা সেই শওকত মালিকের বংশ পরস্পরের ভারতীয়। সেখানে যখন ১৯৪১-১৯১৯ সালে যখন ব্রিটিশদের পা চেটে ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে ব্রিটিশদের থেকে অনুদান নিয়ে ভারতীয় বিপ্লবীদের তত্ত্ব যারা প্রকাশ করে দিত, সেই পা চাটা গোলামরা আজকের দেশের মসনদে বসে আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসছে। তাই ১৯৪৪ সালের ১৪ই এপ্রিল শওকত মালিক ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে যে পতাকা উত্তোলন করেছিল, আমরা সেই পতাকাকে ভালোবাসি। কোনো দেশদ্রোহী ব্রিটিশদের পা চাটা, ব্রিটিশদের থেকে অনুদান নেওয়া কোনো দেশদ্রোহী গদ্দারকে আমরা কখনোই ভালোবাসি না, তাদের পথ অনুসরণ করি না, তাদের কোনো নির্দেশ আমরা মানি না। আমরা ভারতের জাতীয় পতাকা, এদেশের সংবিধান, রক্তক্ষয়ী সংবিধান, এই সংবিধানকে মানি। দেশের ওই পা চাটা মুচলেখা দেওয়া ব্রিটিশদের গোলামি খাটা কোনো ব্যক্তির আমরা অনুসরণ করি না। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।